আমি কোনো দোষ না করেও মৃত্যু আমাকে ঘর ছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে। নমস্কার, এই মুহূর্তে এই ভিডিওতে কৌশিক গাঙ্গুলি পরিচালিত আসন্ন 14ই আগস্টে যে সিনেমাটি আসবে, দেব ও শুভশ্রীর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতুর যে অফিসিয়াল টিজার এসে পৌঁছেছে তার একটু পর্যালোচনা বা রিভিউ করে শোনাবো। এই সিনেমাটি বহুদিন ধরে বাক্সবন্দী হয়েছিল। দীর্ঘ 9 বছরের ইতিহাস সমৃদ্ধ এই ধূমকেতু সিনেমাটি আমরা দেখতে চলেছি। হ্যাঁ, অবশেষে আজকে 23শে জুন বেলা 11টায় এসে পৌঁছালো অফিসিয়াল টিজার। কৌশিক গাঙ্গুলি বলেছিলেন যে দেব এই সিনেমায় যে অভিনয় করেছেন, যে প্রতিবার বিচ্ছুরণ হয়েছে, তাতে দেবকে আজীবন মনে রাখতে হবে এই ধূমকেতু সিনেমাটির মাধ্যমে। তুমি কে? বহুদিন পরে দেব শুভশ্রীর জুটি দেখতে চলেছি আমরা। 1 মিনিট 21 সেকেন্ডের এই টিজার খানি, তার মধ্যে 1 মিনিট 18 সেকেন্ডে একেবারে মন প্রাণ দুলিয়ে দিয়ে চলে গেল। টিজারটির মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি ওই পালিয়ে বেড়াবার দৃশ্য। জঙ্গলে ঘেরা বরফ মাখানো পার্বত্য অঞ্চলে সে একেবারে মিলিটারিদের মতন বুকের উপরে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আর এই দৃশ্য দেখেই একেবারে হাড় হিম হয়ে যেতে হবে। আর সম্ভবত ডাবিংটা পরে করানো হয়েছে, আর সেই কারণে দেবের খাদান সুলভ সংলাপ প্রক্ষেপণ দেখতে পাচ্ছি। হাতের আগ্নেয়াস্ত্রখানি পরিবর্তন করে কুঠার হাতে পাহাড়ের পাথরের গায়ে চূড়ান্ত আঘাত করে ওপরে চিল শকুনকে বার্তা দিয়ে দিলেন দেব আবার নতুন করে ফিরছে নতুন রূপে। আর সেই নতুন রূপটা কিন্তু আজ থেকে 12 বছর আগে, যেটা কৌশিক গাঙ্গুলি অতি যত্ন করে তুলে ধরে রেখেছিলেন। আর কুঠারের আঘাতের পরেই DCM-15 আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের নতুন লোগোর মাধ্যমে সেলিব্রেশনের সূচনা করলো ধূমকেতু টিম। জঙ্গলে ঘেরা পাহাড়কে চিরে একটা ট্রেন এগিয়ে আসছে, আর দেবের গলায় সংলাপ ভেসে আসছে যে কোনো অন্যায় না করেও মৃত্যুর ভয়ে ঘর ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছি। আজ থেকে 12 বছর আগের সুন্দর সুঠাম আর অল্প বয়সী চেহারাটা নিয়ে পাহাড়ের ওপরে মুষ্টিযোদ্ধাদের বালিবস্তার ওপরে আঘাতের পর আঘাত হেনে চলেছেন দেব স্বয়ং। আর তারপরেই বিভৎস এক চিৎকারের মাধ্যমে তিনি স্বগতোক্তি করে দিলেন, আমি মৃত্যুকে শালার ভয়ই পাই না। একটা অন্যরকম দৃশ্য ধরা পড়ল। এটাই টিজারটাতেই যে প্রথমবার দেখেছি তা কিন্তু নয়। এই বিবাহের দৃশ্য আমরা অনেক আগে থেকে দীর্ঘ 12 বছর ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে ঘোরাঘুরি করতে দেখেছি। হ্যাঁ, দেব শুভশ্রীর বিয়ে হচ্ছে একেবারে বাঙালি বরকনে রূপে। পাশাপাশি বিবাহের পরে তাদের কিছু অন্তরঙ্গ মুহূর্ত চোখে পড়ল। ব্যাস অতটুকুই আনন্দের বিচ্ছুরণ। তারপরে আবার সাংঘাতিক দৃশ্য। রুদ্রনীল ঘোষ মাটি কামড়ে ধরে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করছেন, কে তুমি? তারপরে যেটা দেখতে পাচ্ছি সেটাও সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় স্থির চিত্ররূপে আমাদের কাছে ফুটে উঠেছে। তার সেই ভয়ঙ্কর বৃদ্ধাবস্থার একেবারে অভাবনীয় একটা লুক। আর সেই লুকেই ধরা দিলেন দ্বিতীয়বারের মতন এই ছোট্ট টিজারটির মধ্যে মহাদেব। তাহলে কি সত্যি অসমাপ্ত রয়ে গেল ওই প্রেম কাহিনী, দেব শুভশ্রীর প্রেম কাহিনী, যেটা বাস্তবেও? এক ঝলকে দেখলাম চিরঞ্জিত চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়কে। তাহলে তারা কারা? এই দেব শুভশ্রীর জীবনে তাদের অস্তিত্ব কতটুকু? কিন্তু রুদ্রনীল ঘোষকে দেখছি সবসময় তাড়া করে বেড়াচ্ছেন দেব। কেন রুদ্রনীলের ওপরে এতটা রাগ? এটাই বড় প্রশ্ন এই টিজারটি দেখার পরে। তবে কি এখানে খলনায়কের চরিত্রে সরাসরি রুদ্রনীল ঘোষ? আবার দেখতে পাচ্ছি শুভশ্রী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নববধূরূপে সাজিয়ে তুলতে চাইছেন বেদনা ঘন অভিব্যক্তির দ্বারা। পাশাপাশি একাকিত্বে দেব চোখের জল ফেলছেন। দেবকে এই টিজারটির মধ্যে আমি 3টে রূপে ধরা দিতে দেখলাম। প্রথমে একেবারে 12 বছর আগেকার ওই সোজা সাপটা বাচ্চা ছেলেটি, যেটা আমাদের মতন বয়সের মানুষের কাছে ওইভাবেই ধরা দিত, সেই 12 বছর আগের একেবারে অল্প বয়সী দেব। আবার
একেবারে বৃদ্ধাবস্থায় এক গাল দাড়ি, এক মাথা পাকা চুল নিয়েও দেবকে দেখছি। আর পাশাপাশি মাঝখানে চোখের জল ফেলার দৃশ্যে সেখানে দেব কিন্তু বর্তমান সময়কার দেবের যেন প্রতিচ্ছবি তুলে ধরছে। পরমব্রত চিরঞ্জিত চক্রবর্তী কেন অতটা দুশ্চিন্তায়? এই দুশ্চিন্তার কারণগুলো বা তাদের এই গল্পের সঙ্গে সম্পর্কটা কি বারবার প্রশ্ন তুলে দিচ্ছে। আর ওই যে বলছিলাম রুদ্রনীল ঘোষের ওপরে একটা চূড়ান্ত রাগ দেখা যাচ্ছে দেবের, এখানেও একটা নতুন দৃশ্য সংযোজিত হলো। একটা গাড়ির মধ্যে রুদ্রনীল ঘোষকে কেউ বা কারা জোরপূর্বক একেবারে তুলে নিয়ে যাচ্ছে, ওই কিডন্যাপ করার মতো। কিন্তু দূর থেকে বৃদ্ধ দেব সেটা ভালো করে দেখছেন আর সম্ভবত ওই দৃশ্যখানি এনজয় করছেন, আর পাশাপাশি বোঝা যাচ্ছে ওটা দেবই করাচ্ছেন। আর তারপরেই ওই বিপদসংকুল পাহাড়ের রাস্তায় একটা বীভৎস ব্লাস্ট। হ্যাঁ, আগুন ছড়িয়ে পড়ছে দিক থেকে বিদিকে, আর লেখা ফুটে উঠল স্ক্রিনে ধূমকেতু দ্য শুটিং স্টার। আবার একটা আক্ষেপের সুরে দেবের কণ্ঠে সংলাপখানিতে বলছেন একজন সিনেমার হিরো আইন টপকে যদি একজন ভিলেনকে মেরে দেয় তবুও সে হিরোই থাকে, নায়কই থাকে। আর তারপরেই আবার আক্ষেপ, চূড়ান্ত আক্ষেপ। আর আমরা মাঝখান থেকে ভারতের জাতীয় পতাকা হাতে রেখেও ভিলেনই হয়ে যাই। তবে এত আক্ষেপের মধ্যে আশার বাণী একটাই, ওই 14ই আগস্ট আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে এই সিনেমাখানি এসে পৌঁছাচ্ছে ধূমকেতুর মতো। তবে এখানে একটা সংখ্যাতত্ত্বের বিচার ধরা পড়ল। দেব বুঝি এগুলো মানেন সেটা আগেও আমি ধরে দিয়েছিলাম। আজকে 23 তারিখ, 3 আর 2 5, সিনেমাটা রিলিজ করবে 14 তারিখ, 4 আর 1 5। 5 সংখ্যাতত্ত্বের ওপর বিশ্বাস করেই ধূমকেতু সিনেমা নিয়ে এগিয়ে চলেছেন দুর্বার গতিতে দেব এবং সমস্ত ধূমকেতু টিম, সঙ্গে পরিচালক কৌশিক গাঙ্গুলি, সঙ্গে প্রযোজক গুরুপদ অধিকারী, দেব অধিকারী এবং রানা সরকার। এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে যেটা করতে বলি, লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা এখনও অভিমান করে বা যে কোনো কারণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে দাঁড়াবেন। যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন তারা পেজটিকে নিশ্চয়ই করে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। এতটাই বলার ছিল। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে পড়ব। নমস্কার।